নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। ট্যাংরা মাছের ঝোল রান্না করতে এখানে আমি নিয়েছি 600 গ্রাম ট্যাংরা মাছ। মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি দিয়ে দেব লবণ, আর লাগছে হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। তেল আমি গরম করে নেব। মাছ ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। এই রেসিপিটি আমি রিফাইন্ড অয়েল দিয়ে তৈরি করছি। আপনারা সরষের তেলেও তৈরি করতে পারেন। ট্যাংরা মাছের ঝোল রান্না করতে আমি নিয়েছি ফুলকপি। একটা মিডিয়াম সাইজের ফুলকপি আমি টুকরো করে কেটে নিয়েছি। ডাঁটাগুলো আমি এভাবে একটু চিড়ে দিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। গরম জলে আমি 5 মিনিট মতো ডুবিয়ে রেখেছিলাম, যাতে পোকা থাকলে পোকাটা চলে যায়। আর নিয়েছি আলু আমার কাছে সেদ্ধ করা ছিল। ডুবো করে একটা আলুকে 2 টুকরো করে কেটে নিয়েছি। তারপরে আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। জ্যান্ত মাছ আমি একটু হালকা করেই ভেজে নেব। প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। প্রথম ব্যাচের মাছ আমি কম করেই ভেজে নিলাম, কারণ তখন কড়াইয়ের তাপটা ঠিকঠাক থাকে না, মাছ লেগে যাবার সম্ভাবনা থাকতে পারে। পরের ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দিলাম ছোট 1 চামচ গোটা জিরে। পনেরো 20 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটোর পেস্ট। এখানে আমি 2টো বড় সাইজের টমেটো বেছে নিয়েছি। আর লাগছে কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো আদা বাটা। আদা ও কাঁচা লঙ্কা বাটা টমেটোর সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভাজা ধনের গুঁড়ো। এর পরিবর্তে আপনারা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিলাম 1 চামচ রেড চিলি পাউডার। যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন। সামান্য পরিমাণে জল। যে জারে করে আমি টমেটো বেটেছিলাম সেটা ধুয়ে আমি জল অ্যাড করলাম।
3-4 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ফুলকপি। আলু আমি পরে অ্যাড করব, কারণ আলু আমার সেদ্ধ করা। মশলার সাথে 3-4 মিনিট ফুলকপি কুক করে নেব। রান্নাটা করব মিডিয়াম ফ্লেমে। ফুলকপি প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আলু। আলু ফুলকপিও মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। হাই টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট নাড়াচাড়া করে নেব। চার 5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি একটু পাতলা ঝোল করব। ফুলকপি প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। 4-5 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। চার 5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা ট্যাংরা মাছ। এই রেসিপিটি আমি ট্যাংরা মাছ দিয়ে ট্রাই করলাম। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 4-5 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেবো ছোটো 1 চামচ গরম মশলা পাউডার। আমি আর ধনেপাতার ব্যবহার করলাম না, আপনারা চাইলে ধনেপাতারও ব্যবহার করতে পারেন। 1 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।